নমস্কার সকলকে। শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি প্রিপারেশন নিচ্ছেন সাবজেক্ট এডুকেশনে, তারা অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ক্লাস নম্বর 4। এবং বিষয়টি হলো সোশ্যাল প্রসেস, যেটা অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ দুটো এরিয়া সম্পর্কে জানবো। যে অ্যাসোসিয়েটিভ কিভাবে হচ্ছে, ডিসঅ্যাসোসিয়েটিভ কিভাবে হচ্ছে। তাহলে সামাজিক প্রক্রিয়া কি? সোসাইটি, উই অল অফ ইউ নো, সোসাইটি ইজ এ সিস্টেম, সোসাইটি ইজ এ প্রসেস। তাহলে সোশ্যাল যে কথাটা বলছি, ইফ ইউ আর এ সোশ্যাল, দেন ইফ ইউ ইন দ্য লাইন অফ যে একটা সিস্টেম, তাহলে যদি আপনি সামাজিক হন তাহলে আপনি অবশ্যই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই না? তাহলে সোসাইটি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ। সামাজিক যে সম্পর্কগুলো হচ্ছে সমাজে সমাজে থাকার ক্ষেত্রে, সমাজে বসবাসের ক্ষেত্রে, সমাজে অভিযোজনের ক্ষেত্রে যে সম্পর্কগুলো গড়ে ওঠে, সেই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা জানব। এবং সোশ্যাল রিলেশনশিপ মে বি স্টাডিড বাই দ্য কাইন্ড অফ মোড অফ ইন্টারাকশন দি এক্সিবিট, তাই না? তাহলে এই যে দেখা যাচ্ছে যে সোশ্যাল রিলেশনশিপটা কোথা থেকে আসছে? ইন্টারাকশনের মধ্য দিয়ে। কাদের মধ্যে? ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হতে পারে, বা সোসাইটির সাথে ইন্ডিভিজুয়াল হতে পারে, বা ইন্ডিভিজুয়াল টু মোর হতে পারে, তাই না? সেই সোসাইটির মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে, তখন সেখানে একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে। সো দিস কাইন্ড অর দিস মোড অফ ইন্টারাকশন আর কল্ড সোশ্যাল প্রসেস। এই যে মোড, এই যে মাধ্যমে হচ্ছে, এই ধরনের যে ইন্টারাকশন হচ্ছে কন্টিনিউয়াসলি সকাল থেকে উঠলে সন্ধে পর্যন্ত, বা প্রত্যেকটা মুহূর্তে আমরা যেগুলো দেখতে পাই, যে সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে থাকে, যে সমস্ত ইন্টারাকশনগুলো হয়ে থাকে। কারণ ইন্টারাকশন কেন হয়? বিকজ যে অনেকে, আমি বলেছিলাম, মানুষ সবসময় চায় একত্রে, অনেক মানুষ আছে আলাদা, আমি তাদের কথা বলছি না, একত্রে মিলেমিশে কাজ করতে চায়, একত্রে মিলেমিশে বসবাস করতে চায়। কারণ একে অপরের ব্যথায় সমাবেতি হতে চায়, একে অপরের সমস্যায় সেই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসতে চায়। তাহলে সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস আর দ্য ফান্ডামেন্টাল ওয়ে, একটা মৌলিক দিক যেটার মধ্য দিয়ে হুইচ ম্যান ইন্টারাক্ট অ্যান্ড এস্টাবলিশ দ্য রিলেশনশিপ। তাহলে যার মধ্য দিয়ে মানুষ কি করে? ইন্টারাক্ট করতে পারে, একে অপরের সাথে ইন্টারাক্ট করে থাকে, এবং সেই ইন্টারাক্ট করার পর একটা রিলেশনশিপ বিল্ড আপ করে, একটা সম্পর্ককে বিল্ড আপ করে, তাই না? তো এই নিয়ে কয়েকটা ডেফিনেশন আমরা জেনে নিচ্ছি। ম্যাকাইভার অ্যান্ড পেজ যেটা বলছেন, ম্যাকাইভার শুধু বলছেন যে সোশ্যাল প্রসেস ইজ দ্য ম্যানার ইন হুইচ দ্য রিলেশনস অফ দ্য মেম্বার অফ এ গ্রুপ, যে কোনো গ্রুপের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হয়ে ওঠে, এবং ওয়ান্স বট টুগেদার, এবং তারা একসঙ্গে থাকার চিন্তা, একসঙ্গে সব কিছু করে, একসঙ্গে তাদের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, একবারে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স, তারা কতগুলো যে বৈশিষ্ট্য আয়ত্ত করে, তারা সবাই একত্রিত হয়ে সেই বৈশিষ্ট্যগুলোকে আয়ত্ত করে থাকে। তাহলে একটা রিলেশনশিপ বিল্ড করলো, দেন তার সাথে তাদের সঙ্গে একত্রে একটা মানে গ্রুপে, সেই গ্রুপের মধ্যে একত্রে সেইগুলোকে বুঝলো, একত্রে আন্ডারস্ট্যান্ড করলো, একত্রে সেই ক্যারেক্টারিস্টিকগুলোকে আয়ত্ত করতে শুরু করলো। তাহলে সমাজের মধ্যে, সাপোজ এখান থেকে কেউ অন্য কোথাও চলে গেছে, তো সেই সমাজের মধ্যে একটা ফ্যামিলি গেছে, নতুন একটা সমাজে পৌঁছেছে, সেখানকার যে ভাষা, সেখানকার রীতিনীতি, সেখানকার সমাজ ব্যবস্থা, সেখানকার আচার আচরণ, সব কিছু মিলে একটা ব্যাপার থাকে। কারণ সেগুলোকে আয়ত্ত করার ব্যাপার, সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সকে অ্যাকোয়ার্ড করার একটা ব্যাপার থাকে। তো সেই যে প্রসেসটা, সেটা হচ্ছে সোশ্যাল প্রসেস বা সামাজিক প্রক্রিয়া। এবং অ্যাকর্ডিং টু হটন অ্যান্ড হান্ড ওপেন্স, দ্য টার্ম সোশ্যাল প্রসেস রেফার্স টু রিপিটেটিভ ফর্মস অফ বিহেভিয়ার হুইচ আর কমনলি ফাউন্ড ইন সোশ্যাল লাইফ। তাহলে রিপিটেটিভ ফর্মস কোনটাকে বলছেন? তাহলে হান্ড বলছেন একটা রিপিটেটিভ ফর্ম অফ বিহেভিয়ার কিসের? সোশ্যাল লাইফের, যে সমাজ জীবনে আমরা যা কিছু পাই,
সামাজিক প্রক্রিয়া মানে কি, আমি একটা আচরণধারা আয়ত্ত করেছি, আমি একটা মানে ওয়ে আয়ত্ত করেছি, সেই ওয়েতে কিন্তু আমি চলছি। হয় না এরকম যে আমরা ধরো কোনো কিছু টেকনিক আয়ত্ত করেছি, তো সেই টেকনিকে সোসাইটির সাথে ডিল করছি, সেই টেকনিকে কিন্তু সোসাইটির সাথে চলছি। আমরা একটা টেকনিক আয়ত্ত করেছি যে এইভাবে কথা বলবো, এইভাবে চলবো। তো এই যে আয়ত্ত করার ব্যাপারটা, সমাজ জীবনে থেকে কিন্তু এই আয়ত্তকরণটা আসে। ঠিক আছে, তো এইগুলো কমন একটা, যে এগুলো আয়ত্ত করতেই হবে, বিকজ সেই জায়গায় তাকে সার্ভাইভ করতে হবে, সেই জায়গায় তাকে হচ্ছে থাকতে হবে। Then types of social process to basically we discuss here two types: associative and dissociative. Associative process means integration. What are the মানে বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ দ্য অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য সোসাইটি। সোসাইটিতে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তো সেইগুলোকে ইন্টিগ্রেট করার যে ব্যাপারটা, সেটা অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটশিপ আমরা পড়েছিলাম না, অ্যাসোসিয়েট শিফটিং। তো একত্রে মানে সঙ্গীকরণ, তাই না? তো একত্রে নিয়ে চলা। প্রোগ্রেস তখনই আসবে যখন ইন্টিগ্রেশন থাকবে, প্রোগ্রেস তবেই তো করবে। ইন্টিগ্রেশন না থাকলে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করা যায় নাকি? তো হয় না, সম্ভব হয় না সেই সমাজে। তো কোঅপারেশন, কোঅপারেটিভ বিল্ড আপ তৈরি হবে, জয়েন্টলি কাজ করার একটা মনোভাব তৈরি হবে, একের অপরের প্রতি থট শেয়ারের কথা চিন্তা ভাবনা আসবে, তাদের নির্দিষ্ট একটা গোল থাকবে, নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, তাদের অ্যাচিভমেন্টের একটা নির্দিষ্ট কমন গোল থাকবে, যেটা দিয়ে সবাই চলবে টুগেদার, একসঙ্গে হচ্ছে কি তারা সবাই চলবেন এবং সেই লক্ষ্যে পৌঁছবেন। কোঅপারেশন ইজ আ কন্টিনিউয়াস অ্যান্ড কমন এনজিওয়ার অফ টু অর মোর পারসন, একাধিক লোকের সাথে হয়ে থাকে, এবং টু পারফর্ম এ টাস্ক অর টু রিচ এ গোল দ্যাট ইজ কমনলি ক্যারেস্ট, তাই না? দ্য গ্রুপ ওয়ার্ক টুগেদার কনসিয়াসলি, তারা সচেতনভাবে গ্রুপ ওয়ার্কও করে থাকে, একেবারে একসঙ্গে সেটা কিন্তু করে থাকে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক করলে কি হয়, বিভিন্ন ধরনের থট প্রসেসগুলো সেখান থেকে শেয়ারিং হয় একে অপরের মধ্যে, এবং তারা যে কোনো বিষয়কে খুব দ্রুত কিন্তু গ্রুপ ওয়ার্ক করলে কিন্তু সে ডিল করতে পারে। তো প্রসেস অফ সোশ্যাল ইন্টারাকশন হুইচ ইজ বেসড অন দ্য অর্গানাইজড এফর্ট অফ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের এফর্ট কিন্তু এখানে থাকে ইন্টারাকশনের ক্ষেত্রে, এবং গ্রুপের এফর্ট থাকে, তাহলে তবেই ইন্টারাকশনটা সেটা ফ্রুটফুল হয়। ম্যাকাইভার অ্যান্ড পেজ বলছেন হ্যাভ ডিভাইডেড দ্য কোঅপারেশন ইন্টু টু মেইন টাইপস। So the first one is a direct cooperation, where the relationship among the individuals of the group, individual relationship. Rural communities যেরকম হচ্ছে কোঅপারেট করে কি ইন দ্য ক্যারিং দ্য ইল পারসন টু দ্য ডক্টর, তাই না? একে অপরের সাহায্যে গিয়ে আসে, ডাইরেক্ট কোঅপারেশন সেটাকে বলা হয়। ইনডাইরেক্ট, পিপল ডু থিংস individually and indirectly for the achievement of a goal, common goal. The businessman and customer যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে অনেকটা ইনডাইরেক্ট রিলেশনশিপ। ইনডাইরেক্ট কোঅপারেশন, কোঅপারেট অন দ্য সেলিং রেটস অফ দ্য প্রোডাক্টস, তাই না? তার সেলিং রেটের বাড়া কমা, বিজনেসম্যানের সাথে হচ্ছে কাস্টমারের একটা এই যে ইনডাইরেক্ট কোঅপারেশন হয়ে থাকে। A.W. Green are given three types of cooperation. Basically, primary cooperation, secondary cooperation. Primary cooperation means personal satisfaction, যেখানে হচ্ছে ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন আসবে। It presented in primary groups like family. We all of you know the family is one of the example that can deals with the primary cooperation. Secondary cooperation, individual cooperate with each other for the achievement of some self interest, তাদের নিজস্ব কিছু সেলফ ইন্টারেস্ট নিয়ে কিন্তু এগোয়, তাদের ইকোনমিক, রিলিজিয়াস, কমার্শিয়াল, এডুকেশনাল এবং আদার্স গ্রুপস একে অপরের সাথে কোঅপারেট করতে এগিয়ে আসে, তাই না? সেকেন্ডারি কোঅপারেশন। টার্সিয়ারি কোঅপারেশন যে ইন্টারাকশন হচ্ছে অ্যামাং দ্য ভ্যারিয়াস সোশ্যাল গ্রুপস, যেরকম আমি লিফটে যাচ্ছি, লিফটে গিয়ে একজনের সঙ্গে প্রত্যেকদিন দেখা হচ্ছে, তো কথা বলা, বা আমি রাস্তায় যাচ্ছি, বাসে কারোর সঙ্গে দেখা হচ্ছে, কন্টিনিউয়াসলি কথা বলা, ব্যাস দ্যাটস, তারপরে হচ্ছে ভুলে যাওয়া, একসঙ্গে সিটে বসে যাচ্ছি স্কুলে বা একসঙ্গে কলেজে যাওয়া হচ্ছে। তো এই যে সেলফিস, এখানে একটা জিনিস কি থাকছে, কোঅপারেটিং উইথ ইচ আদার ইন ইচ সেলফিস অ্যান্ড অপরচুনিটিস্ট ইন দ্য এক্সট্রিম লেভেলে থাকে, টার্সিয়ারি লেভেলে। বোঝা গেল? মানে আমি জাস্ট অনেক সময় কি হয়, আমরা কি করি টাইম পাস করার জন্য, বা হচ্ছে কথা বলতে হবে বলে নিচ্ছি, এরকম একটা ব্যাপার তো থেকেই যায়। তো রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ কোঅপারেশন ফুলফিলস মেনি সাইকোলজিক্যাল নিডস অফ হিউম্যান বিংস রিচ দেয়ার রেসপেক্টিভ রিপিটেটিভ গোলস। হয় না যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করে যায়। সোশ্যাল লাইফ,
সো সোশ্যাল লাইফ ইজ বিল্ড, সোশ্যাল লাইফ সেখানে বিল্ড আপ হয়ে থাকে কোঅপারেশনের ক্ষেত্রে। প্রোগ্রেস ক্যান বি বেটার অ্যাচিভড থ্রু ইউনাইটেড অ্যাকশন, একত্রে মিলেমিশে কিন্তু সেই প্রোগ্রেসটা নিয়ে আসা সম্ভব। কালেকটিভ লাইফ তৈরি হয়, অ্যাক্টিভিটিস তৈরি হয়। কবে হচ্ছে সেই সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই একটা কোঅপারেটিভ রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, সেটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে সাহায্য করছে, বিভিন্ন অ্যাক্টিভিটিকে মানে মানে খুব সহজ করে তুলছে, কালেকটিভ লাইফ তৈরি করছে, তাই না? অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মিনস টু আন্ডারস্ট্যান্ড, অ্যাডজাস্টমেন্ট, এগ্রিমেন্ট। তাহলে বিষয়টাকে বোঝা, অ্যাডজাস্ট করা, এগ্রিমেন্ট করা। অ্যাকর্ডিং টু গেলিন অ্যান্ড গেলিন, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন আমরা পেঁয়াজের থিওরিতে পড়েছি। অ্যাকোমোডেট করছি মানে কি, ফার্স্ট অফ অল উই অ্যাসিমিলেট, অ্যাসিমিলেট করছি মানে কি, আমরা বিষয়টাকে মিলিয়ে দেখছি, বা আমাদের যে জানা বিষয় তার সাথে হচ্ছে মানে মিলিয়ে দেখা হচ্ছে। দেন যদি মিললো ভালো কথা, আমার নেচার, আমার কালচার, আমার বিহেভিয়ারের সাথে যদি আর একটা সোসাইটির বিহেভিয়ার, নেচার, সমস্ত কিছু মিললো ভালো কথা, না হলে যদি না মেলাতে পারলাম, দেন আই অলসো অ্যাডাপ্ট, fully new or modify. Sometimes we also modify them, and process by which a competing conflicting individual and group adjust their relationship to each other in order to overcome the difficulties which arise in the competition and contravention or conflict. সেই কনফ্লিক্টটা কিন্তু দূরে চলে যায়। অ্যাকোমোডেশন বিকামস নেসেসারি বিকজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমরা জেনেছি। তাহলে সার্ভাইভ করতে গেলে অ্যাকোমোডেশন ইজ নেসেসারি। দেন তারপরে কনসিয়াসলি টু গেট অ্যাকোমোডেট টু সিচুয়েশন, বাট অ্যাকোমোডেশন ইজ মেইনলি অ্যান আনকনসিয়াস অ্যাক্টিভিটি। হয় না, আমি কখনো কখনো হয় যে অ্যাডাপ্ট অটোমেটিক্যালি করে নিয়েছি, কখন করে নিয়েছি, সেই সিচুয়েশান, সেই পরিবেশে এসে 2 বছর 3 বছর পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারছি এই সত্যি তো এই জায়গাটা থেকে মানে আমরা মানাতে পারছিলাম না, সত্যি এখন মানাতে পেরেছি। এই যে জিনিসগুলো হয়, ইউ আর অলরেডি অ্যাকোমোডেট সাচ টাইপ অফ সিচুয়েশন, ওদের হচ্ছে গিয়ে মতো করে তুমি মানাতে শিখে যাবে। দেন মেথড অফ অ্যাকোমোডেশন, কম্প্রোমাইজ করতে হবে। অ্যাকোমোডেট করতে গেলে হয় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, নাহলে কিন্তু ওইটাকে নিয়ে পড়ে থাকবেন। কম্প্রোমাইজ করে নাও, হয়ে যাবে। এবার সব ক্ষেত্রে নয় বলছি, কোথাও কোনো কোনো সময় কম্প্রোমাইজ করে নিতে হবে, আমি সব ক্ষেত্রে বলছি না বারবার। সাবলিমিশন, কখনো কখনো মানে এইগুলো অ্যাকচুয়ালি যে গাইডেন্স কাউন্সিলিংও পড়েছি, যে বা হচ্ছে সাইকোলজিতেও পড়েছি, যেগুলো কি হয় ডিফেন্স মেকানিজম, তাই না? অ্যাকোমোডেট করতে গেলে কিছু কিছু ডিফেন্স মেকানিজমকেও কাজে লাগাতে, রেশনালাইজেশন, সাবলিমিশন, যৌক্তিক যে কিছু বিষয় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসা, দিয়ে আমি সেখানে অ্যাকোমোডেট করলাম। তারপরে ইয়েল্ডিং টু কারেকশন, অর্থাৎ কোনো সময় হচ্ছে কারেকশন করে সেটাকে বেরিয়ে আসা। অ্যাসিমিলেশনের কথাটা বললাম, বোগার্টস বলছেন অ্যাসিমিলেশন ইজ এ প্রসেস অফ বাই অ্যাটিটিউডস অফ মেনি পারসন আর ইউনাইট অ্যান্ড দিস ডেভেলপড ইন্টু এ ইউনাইটেড গ্রুপ, তাই না? রোল অফ ইম্পর্টেন্স, কি রোল অ্যান্ড ইম্পর্টেন্স রয়েছে? ইন্টিগ্রেটিভ প্রসেস অর সোশ্যাল প্রসেস, ইট ব্রিংস সিমিলারিটি amongst the dissimilar individual or groups, একটা সিমিলারিটি থাকবে, ডিসিমিলারিটি থাকবে। ইট ব্রিংস চেঞ্জ ইন ওল্ড কালচার, কাস্টমস, ট্র্যাডিশন, ফকওয়ে, মোরালস, ল, রিলিজিয়ান্স, এই সমস্ত কিছু থাকবে। So many factors promoting assimilation. What are the factors? Equal economic factors assimilation কে প্রমোট করতে পারে। ইন্টিমেসি, কালচারাল ইকুয়ালিটি অলসো অ্যাসিমিলেশন কে প্রমোট করতে পারে। আমি দেখি হচ্ছে মানে আমার সমতা, মানে এই জিনিসগুলো দরকার, তাহলে ওগুলো হতে পারে। তার ডিসঅ্যাসোসিয়েটিভ প্রসেসটা কি? ডিসঅ্যাসোসিয়েটিভ বা ডিসজাংটিভ সোশ্যাল প্রসেস ইজ এ টু টাইপ। কম্পিটিশন, কম্পিটিশন মিনস হোয়াট? এই যে যেটা আমরা জানছি, তাহলে কম্পিটিশনটা হচ্ছে যে ইউনিভার্সাল স্ট্রাগল, ইউনিভার্সাল এক্সিস্টেন্স, তাই না? তো ইউনিভার্সাল স্ট্রাগল অ্যান্ড ইউনিভার্সাল এক্সিস্টেন্স হচ্ছে কম্পিটিশনের জায়গাটার কথা বলছি। তাহলে হর্টন অ্যান্ড হান্ট বলছেন কম্পিটিশন ইজ দ্য স্ট্রাগল ফর প্রসেশন অফ রিওয়ার্ডস হুইচ আর লিমিটেড ইন সাপ্লাই, গুডস, পাওয়ার্স, লাভ, এনিথিং, তাই না? কম্পিটিশনের ক্ষেত্রে আমরা দেখি স্ট্রাগলটা কীরকম হয়, কোনো কিছু পাওয়ার জন্য, রিওয়ার্ডস পাওয়ার জন্য, লিমিটেড ইন সাপ্লাই যেখানে হয়, তখনই কিন্তু আমাদের ডিসঅ্যাসোসিয়েটিভ প্রসেস চলতে থাকে, তাই না? সমাজের ডিসঅ্যাসোসিয়েটিভ প্রসেস চলতে থাকে। যেমন হতে পারে কোনো পলিটিক্যাল
এজেন্ডা থাকতে পারে, বা সোশ্যাল এজেন্ডা থাকতে পারে, সোশ্যাল কিছু জিনিস থাকতে পারে, কালচারাল কিছু বিষয় থাকতে পারে, যেগুলোর জন্য কিন্তু কম্পিটিশানের মার্কেটে হচ্ছে অনেকটা সমাজ ব্যবস্থা ডিসঅ্যাসোসিয়েটিভের দিকে চলে যেতে পারে। দেন ইকোনমিক্যাল কম্পিটিশানে হতে পারে কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট হচ্ছে কিংসলে ডেভিস বলছেন অ্যাজ এ মডিফাইড ফর্ম অফ দ্য স্ট্রাগল। তাহলে কি ব্যক্তির যখন নিড ফুলফিল হচ্ছে না, ব্যক্তি যখন এই চাহিদাগুলো যেগুলো দরকার সেগুলো ফুলফিল হচ্ছে না, একটা পরিবর্তন করতে চাইছে, বা তখন ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু মানে মডিফাইড তাকে করতে হবে। মডিফাইড করে তার মধ্যে কনফ্লিক্ট চলে আসছে, কোনটাকে করবে, কোনটাকে ধরবে, কোনটাকে ছাড়বে। এই যে জিনিসগুলো যখন চলে আসে তখন সেটাকে সে হচ্ছে মডিফাই করে, না হলে সেটাকে চেঞ্জ করে। এবং পেজ সেটা বলছেন যে সোশ্যাল কনফ্লিক্ট ইনক্লুডস অল অ্যাক্টিভিটি ইন হুইচ মিনস কন্টেন্ট এগেইনস্ট ওয়ান অ্যানাদার ফর এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সেটাকে মানে এমন একটা অ্যাক্টিভিটি বলা যেতে পারে যেখানে কন্টেন্টেড এগেইনস্ট ওয়ান অ্যানাদার ফর এনি আদার অবজেক্ট ক্ষেত্রে। বোঝা গেল? ক্লিয়ার সকলের? তাহলে নেক্সট ভিডিও আমরা এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন সম্পর্কে আলোচনা করা, আশা করি শেষের দিকে আমরা, আর 2-3টা মতো ভিডিও আছে, তারপর শেষ হয়ে যাবে। এই উইকে আমি 2টো ইউনিট শেষ করব, তো সবাই অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো এটা খারাপ লাগছে। আপনারা দেখছেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মানে আমিও এনকারেজ হব যে না, হ্যাঁ, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন কিছু বলবো, নতুন নতুন কিছু জেনে আমি বলবো, সবাইকে জানাবো। এটা আমার কাছে খুব গর্বের বিষয় যে আমি বিষয়গুলো জেনে যখন হচ্ছে বলবো না, খুব ভালো লাগে তখন। যে বলবো না এমনটা নয়, বা জানাবো না এমনটা নয়, এরকম চিন্তা ভাবনা নেই। তো সুতরাং সবই যা আমি নিজে লিখছি সেগুলো কিন্তু আমি সবই দেখিয়ে দিচ্ছি, যে না এগুলো আমি প্রিপেয়ার করে আমি দিচ্ছি। তো আশা করি ভালো লাগবে। Thank you. Thanks to all of you. Thank you so much.